সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ ফকির। আমার সামনে যে পেশেন্টটা আছে এনার নাম হচ্ছে জিন্নুরাইন। বয়স হচ্ছে মাত্র 23 বছর, বাসা হচ্ছে গর্জনিয়া। উনি আমার কাছে এসেছিলেন হচ্ছে ওনার গলগণ্ড সমস্যা ছিল, যেটাকে আমরা গয়টার বলে থাকি। অনেক বেশি ফোলা ছিল এবং হার্ড ছিল, তবে তেমন ব্যথা ছিল না। চুলকানি ছিল, মাথা ব্যথা ছিল, চোখে ব্যথা ছিল, পায়খানা শক্ত হতো ইত্যাদি সমস্যা নিয়ে আমার এখানে এসেছিলেন। প্রথম মেয়াদে উনি আমার থেকে 7 দিনের ওষুধ নিয়েছিলেন এবং পরবর্তী মেয়াদে 15 দিনের ওষুধ নিয়েছিলেন। সব মিলিয়ে 22 দিনের ওষুধ উনি সেবন করেছিলেন। প্রতিমধ্যে কারণবশত, দুর্ঘটনাবশত উনি একটা অ্যাক্সিডেন্ট করেন, যার কারণে আমাদের ওষুধ প্রায় দীর্ঘদিন যাবৎ প্রায় মাসখানেক গ্যাপ ছিল। তো রুগীটা আমার এখানে এসেছে দ্বিতীয় মেয়াদে ওষুধ নেওয়ার জন্য। তো আমরা রুগীর মুখ থেকে শুনবো যে উনি এখন কেমন আছেন এবং আমাদের ওষুধ চলাকালীন সময়ে কেমন ফিল করছিলেন। তো যাই হোক, যদিও আমি এই রোগীর ব্যাপারে প্রথমত মনে হয় প্রথম 7 দিন একটা ভিডিও করেছিলাম, যতটুকু মনে আসছে। রোগীর মুখ থেকে একটু শুনবো। আচ্ছা জিন্নুরাইন আপা, আপনি আমাকে একটু বলেন যে আপনার ওখানে যে গলা যে পরিমাণ ফুলা ছিল ওইটা কি আর এখন আছে ওইভাবে? না, আগের সাথে কমে গেছে। আগের থেকে যথেষ্ট কমে গেছে। আমি গলাটা দেখাই আপনাদেরকে, যদি ওই ভিডিওটা আপনারা দেখে থাকেন দেখতে পাবেন যে এখন এই রোগীটার গলা কিন্তু অনেকটা স্বাভাবিকের মতো লাগতেছে। আগের মতো সেই ফোলা ভাবটা নেই, অন্য 5 জন মানুষের মতো স্বাভাবিকে লাগতেছে, তবে স্বল্প মাত্রায় কিছুটা ফোলা আছে। তবে যতটুকু আছে ইনশাআল্লাহ এই মেয়াদে চলে যাবে ইনশাআল্লাহ। তো এছাড়া যে আপনার মাথা ব্যথা ছিল, চোখে ব্যথা ছিল, এটা কি অবস্থা? কমে গেছে। এগুলো কমে গেছে। পায়খানা কি অবস্থা? ঠিক আছে। ঠিক আছে। ঘুমটুম কেমন হচ্ছে? ঘুম ঠিক আছে। আচ্ছা, তো এখন সব কিছু মিলিয়ে আপনার কাছে ওই যে টোটাল 23 দিনের চিকিৎসা নিয়েছিলেন, এই 23 দিনের চিকিৎসা নিয়ে কি আপনি খুশি? ভালো পাইছেন তো আল্লাহর ইচ্ছায়? এর আগে কোথাও ডাক্তার দেখাইছিলেন? তো তাদের চিকিৎসায় এতটুকু পরিবর্তন আসছে এত কম সময়ের মধ্যে? আসেন না, তারপর আমার এখানে আসেন, তাই তো? তো যাই হোক, আল্লাহ চাহে তো আবার একটু কষ্ট দেখা দিছে দীর্ঘদিন ওষুধ গ্যাপ থাকার কারণে। হ্যাঁ, তো আমি চাবো যে আপনি হয়তো আর 2-1 মেয়াদে ওষুধ নিলে 1 সপ্তাহ থেকে 15 দিন খাইলে মোটামুটি এটা চলে যাবে। হ্যাঁ, এতটুকু সময় একটু ধৈর্য ধরে খাবেন। আর যদিও আপনার এই সমস্যাটা প্রায় 1 বছরের বেশি সময় ধরে ভুগতেছেন এই সমস্যায়, ঠিক আছে? এবং গলগণ্ড যে হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো হয় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ইনি, বা এছাড়া অন্যান্য ভিডিও আমার এই পেজে দেওয়া আছে, যেনারা খুব কম সময়ের মধ্যে পরিবর্তন পেয়েছে। 23 বছর, 27 বছর, 25 বছর গলগণ্ড ভুগতেছে, ঠিক আছে? আর আপনাদের এই অঞ্চলে এই রোগীগুলো একটু বেশি হয়, কারণ হচ্ছে আপনারা ম্যাক্সিমাম পরিবার চাষের লবণ খান, যে লবণ নিজেরা জমিতে উৎপাদন করেন সেই লবণই খান, ঠিক আছে? অর্থাৎ আয়োডিনের অভাবে হয়ে থাকে, বুঝছেন? তো যাই হোক, আয়োডিনযুক্ত লবণ খাওয়ার চেষ্টা করবেন। এবং আমি যে লবণটা আপনাকে সাজেস্ট করেছিলাম স্পেশালি, সেই লবণটা তো খাচ্ছেন আল্লাহ ইচ্ছে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। আপনি ভিডিও করার অনুমতি দিয়েছেন তো? ধন্যবাদ আপনাকে।